তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশি কিছু ভাইয়ের সাথে দেখা হইলো। ওনারা নিজেরাই প্রসেসিং করে আসছে। মানে এটাও একটা আসলে ট্যালেন্টের বা সাহসের ব্যাপার। পুরা ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, ইচ এন্ড এভরিথিং নিজেরাই করছে। তো এটা আসলে করতে পারেন। অনেকে ট্রাভেল এজেন্সিগুলো ধরে বেসিক্যালি এই কারণেই যে অনেক কিছু বুঝে না, বাট নিজে করলে কিন্তু আপনার আজীবনের জন্য এই অভিজ্ঞতাটা হয়ে গেল। তো ভাই মজার ব্যাপার হচ্ছে এখানে ঘুরতে আইসা মাছ ধরতেছে। ভাই একটু কথা বলতে পারি? আচ্ছা, আপনারা কোথেকে আসছেন? বাংলাদেশ থেকে? বাংলাদেশ ঢাকা থেকে আসছে, দোহার নবাবগঞ্জ। দোহার নবাবগঞ্জ। দোহার নবাবগঞ্জের এক ভাইয়ের সাথে দেখা হলো। উনি আইসা অনেক সাহসী কাজ করতেছে, এখানে বড় কিছু মাছও ধরে রয়েছে। ভাই মাছ টাছ কি পাইছেন আপনি? হ্যাঁ পাইছি, যে বকে খেয়ে ফেলেছে। বকে খাই ফেলছি? বড় মাছ, আমি তো অনেক মাছ দেখলাম এখানে। মাছ তেমন কি মাছ পাওয়া যাচ্ছে আপনি যেগুলো পাইছেন? এগুলো ওই সাগরের মাছ, নাম তো এত আজকে কি প্রথম ধরছেন না এর আগে? না আজকেই প্রথম। আচ্ছা, আমরা তো আপনার ভাই একটা বড় মাছ পান, এটাই একটা হাঙ্গর মাছ হইলো আমরা। ওকে ভাই, ধন্যবাদ আপনি। আরো উনি কিন্তু একা না, ওনার সাথে আরো পার্টনার আছে, সবাই ঢাকার বাসিন্দা। এটা ভালো লাগছে যে ওনারা আসলে অনেক সাহসের কাজ করছে, নিজেরাই প্রসেস করছে, নিজেরাই আসলে সব প্রসেস করার পরে এরপরে করছে। এটা অনেক বড় সাহস, অভিজ্ঞতার ব্যাপার। আপনাদের কেমন, কিভাবে পুরো জিনিসটা আপনারা অর্গানাইজ করছেন একটু বলেন তো? মানে অলরেডি তো শ্রীলঙ্কা থাকলেন, এখানেও থাকলেন, কস্ট কেমন কমে বা নিজে করলে কোনো ঝামেলা আছে কিনা? না, আসলে নিজে করলে কোনো ঝামেলা নাই। এখন তো আপনার এখন মৌসুমটা আসলে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই দুইটাতে আপনার টুরিস্টদের জন্য একটু বেশি চাপ বেশি, এর জন্য একটু কষ্টটা একটু বেশি। যদি নভেম্বর মাস বা জানুয়ারির পরে আসে তাহলে কষ্ট অনেকই কমে আসবে। তখন সিজন জি তো তখন টুরিস্ট একটু কম আসে। নিজেরা প্রসেস করলেন, হোটেল বুকিং বা ইচ এন্ড এভরিথিং করলেন, এটা মানে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের অ্যাডভাইস আছে কিনা যদি কেউ নিজে করতে চায়? না, আসলে কোনো সমস্যা নাই। এখানে তো আপনার মালদ্বীপ বা শ্রীলঙ্কা, এই দুইটা কান্ট্রি তো আমাদের জন্য। কি ব্যাপার আপনারা রেডি করছেন একটু জানেন? হোটেল, মালদ্বীপে আসার জন্য হোটেল বুকিং লাগে, ইমোগা ফর্ম লাগে। এটার এগেইনস্টে আমার কি পেপার দেওয়া লাগবে? এটা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনারা ওই ডকুমেন্ট গুলা দেখাতে হবে। সব ডকুমেন্টগুলো জি, এটা আপনার এয়ারপোর্টে লাগবে। এই তো। তাহলে আপনারা যে নিজেরা যে করলেন সেক্ষেত্রে মানে কতটুকু টাকা বা পেমেন্ট আপনারা সেভ করতে পারছেন? জি, আপনি নিজে করলে মিনিমাম 15 থেকে 20,000 টাকা সেভ হবে। 15 থেকে 20,000, অনেক টাকা মোটামুটি। জি তাই তো? জি। তার মানে এই কতদিন আগে আপনাদের টিকিট কাটা বা পুরো জিনিসটা আপনারা? আমরা আসলে আবার একটু আর্জেন্ট কাটছি, তো এর জন্য আমাদের ওইরকম সেভ হয় নাই। তার মানে 15 দিন আগে কাটা হয়েছে। যদি এটা আপনার এক মাস বা 1.5 মাস আগে কাটেন তাহলে অনেক টাকা সেভ হবে। আচ্ছা, এটা ভাই জি। তার মানে আর এমনিতে কি ধরনের কোনো সমস্যা ফেস করছেন? ধরেন কেউ একা আসতে গেলে ধরেন এই ধরনের সমস্যা আমি যেটা পাইছি অন্যরা পাইতে পারে, এরকম কোনো ঘটনা আছে? না, আমাদের এরকম কোনো সমস্যা হয় নাই, আশা করি। সবকিছু ক্লিয়ার? জি ক্লিয়ার হবে। আসলে আপনি যদি ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলতে পারেন তাহলে কোনো ঝামেলা নাই। যদি আপনি তাদের সাথে কথা না বলতে পারেন তাহলে একটু সমস্যা ফেস করতে হবে। মানে ইংরেজিটা একটু জি। আপনি তো মনে হয় এর আগে কয়েকটা দেশ ট্যুর দিয়েছেন, তাই তো? জি, এর আগে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আরো সামনে দিব। এটাই। ঠিক আছে, অল দ্য বেস্ট। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, ধন্যবাদ।